আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো একটি শীতের সোয়েটারের মতোই ব্লাউজ। তো কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন। এটা আমি জামার মতো করেই তৈরি করব, এর মধ্যে বেশি কিছু দেব না। ব্লাউজের মতো কোনো ডিজাইন হবে না, শুধুমাত্র জামার বডিটা যেভাবে তৈরি করি সেভাবেই করব। এটার জন্য আমি 38 ইঞ্চি বডি নিয়েছি আর এক্সট্রা কিছু কাপড় রেখে দিয়েছি সেলাইয়ের জন্য। আর এই ব্লাউজটি আমি 18 ইঞ্চি লম্বা নেব। কোমরের চওড়া নিচ্ছি 33 ইঞ্চি। এবারে আমি দাগ দিয়ে নিচ্ছি, এটাকে দাগ দিয়ে এটাকে কেটে নেব মাপ অনুযায়ী এবং এক্সট্রা কিছু কাপড় নিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমি যে পার্টটি কেটেছিলাম সেটা ছিল পিছনের পার্ট, এখন আমি সামনের পার্টটি কেটে নিচ্ছি। সামনের পার্টটি আমি 1 ইঞ্চি ডাবল, 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি মাপের ডাবল করে আমি বেশি কেটেছি, যাতে করে আমরা বুতামের জন্য ঘর করতে পারি। তো আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এক্সট্রা 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কাপড় রেখে দিয়েছি। এবার আমি সামনের গলাকে 5 ইঞ্চি পরিমাণে কাটবো, এক্সট্রা কাপড়টা সহই কাটবো। আমি কিভাবে কাটছি সেটা দেখে নিন, তাহলে খুব সহজেই বুঝে যাবেন। এখন আমি সোয়েটারটির হাতা কেটে নেব। হাতাটি অবশ্যই আমি ফুল হাতা করব, এর জন্য আমি 4 ভাঁজে কাপড় কেটে নিয়েছি এবং 21 ইঞ্চি লম্বাতে দাগ দিয়ে নিচ্ছি। আরমোলের সাইড থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর হাতার মোহর এটা হবে 9 ইঞ্চি, তো আমি এখানে 5.5 ইঞ্চি এতে দাগ দিয়ে নিচ্ছি। আর বাকিটুকু আমার সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় থাকবে, তো সেভাবে আমি কেটে নিচ্ছি কাপড়টিকে। হাতাটি কাটা হয়ে গেলে আমি গলার জন্য কিছুটা পরিমাণ কাপড় কেটে নেব চিকন করে পাইপিং করার জন্য। এখানে আলাদা করে গলা নেব, গলার জন্য কাপড় কাটবো না, তো পাইপিংয়ের জন্য পাইপিং করে নেব, তাহলেই হয়ে যাবে। এবার আমি সেলাই কাজে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এখানে আমি যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম সেটাকে আমি এক সাইডের সাথে কেটে রেখে দিলাম আলাদাভাবে। আর একটা সাইডে আমি পট্টি লাগিয়ে নেব। 1.5 ইঞ্চি চওড়া করে একটি কাপড় নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি পিছন দিকে ঘুরিয়ে বর্ডার করে নেব। এটা হচ্ছে বুতামের জন্য জায়গা করছি। এক সাইড সেলাই হয়ে গেলে আমি অপর সাইডটিও সেলাই করে নেব। যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম সেটাকে 2 ভাঁজ করে নিচ্ছি এবং আরও একটি ভাঁজ দিয়ে আমি একটি মোটা বর্ডার করে নিচ্ছি। বর্ডারটি করা হয়ে গেলে এখন আমি যে বুতামের জন্য জায়গা করেছি সেটাকে একটু মিলিয়ে তারপর আমি একটা বড় করে সেলাই দিয়ে নিব, যাতে আমার সেলাই করতে সুবিধা হয় ব্লাউজটি। দেখুন আমি ঠিক মাঝ বরাবর সেলাই করে এটাকে আটকে নিলাম, যাতে করে আমার বডি সেলাই করার সময় কোনো ঝামেলা না হয়। তো এই পর্যায়ে আমি কাঁধ সেলাই করে নিচ্ছি।
কাঁধ সেলাই করা হয়ে গেলে এখন আমি গলার জন্য পাইপিং করে নিব। এর জন্য আমি গলাটিকে উল্টা সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। কিভাবে করছি একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যদি আমি পুরোটা ভিডিও দেখাতে যাই তাহলে 20 থেকে 25 মিনিটের ভিডিও হয়ে যাবে, যার কারণে আমি কেটে কেটে মূল অংশগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পাইপিংয়ের কাপড়টি সেলাই হয়ে গেলে এখন আমি মাঝে মাঝে কাটিং বসিয়ে নিব, যাতে করে পাইপিংটি সুন্দর হয়। এখন আমি পাইপিংটিকে সেলাই করে নিব। কিভাবে করছি দেখুন। প্রথমেই পাইপিংয়ের কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে পাইপিংটিকে মোটা করে নিচ্ছি। পুরোটা পাইপিং আমি এভাবে করব, একটু একটু করব, তারপর একটু একটু সেলাই করব, যাতে করে পাইপিংয়ের শেপটা সুন্দর আসবে। এ পর্যায়ে আমি সোয়েটারটির নিচের দিকে দুইটা চারটা টিকেন দিয়ে নেব, সামনে দুইটা পিছনে দুইটা। এর জন্য আমি একই মাপের ভাঁজ করে চারটি তারপর কেটে নিয়েছি, যাতে করে আমার এক জায়গায় টিকেনগুলো হয়। তো এভাবে আমি 4টা টিকেন করে নিব। টিকেনগুলো করানো শেষ হয়ে গেলে এখন আমি হাতা সেট করব। হাতাটা সেলাই করার আগে সেট করব। হাতা বিভিন্নভাবে সেট করা যায়, আমি আমার ভিডিওতে অসংখ্যবার দেখিয়েছি। তো আপনারা যদি বুঝে না থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। ঠিক মাঝ বরাবর রেখে আমি হাতাটিকে এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি। অর্ধেকটা সেলাই করা হয়ে গেলে আবার বাকি অর্ধেকটা আমি সেলাই করে নিব। এখানে প্রতিটি সেলাই আমি 2টা করে দিয়েছি, যাতে করে কাপড়গুলো ছুটে না যায়, সেলাইটা ছুটে না যায়। তো ভিডিও করার সুবিধার্থে আমি সেলাইটা একবারই দেখিয়েছি, তো আপনারাও 2টা করে সেলাই করে নেবেন। এবারে সোয়েটারটির মোহরের সাইডে আমি বর্ডার করে নিচ্ছি মোটা করে। কিভাবে করছি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে আমি 2 সাইডের 2 হাতায় এভাবেই করে নিব। তো 2টি হাতাই আমার করা হয়ে গেছে। এখন আমি হাতা সহ বডিটি সেলাই করে নিব। আমি একসাথে সেলাই করে নিব। তো এখানে আমি হাতার মাপ নিয়েছি 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এবং আর্মহোলের সাইডে আমি নিয়েছি 8 ইঞ্চি দিয়ে নিচ্ছি, তারপর সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবেই আমি অপর সাইডটিও সেলাই করে নিয়েছি। বডির পার্টটা সেলাই করা হয়ে গেলে আমি নিচের বর্ডার করে নিব। তো বর্ডার করার সময় আমার কাছে সোয়েটারটি একটু শর্ট মনে হচ্ছিল, যার কারণে আমি মোটা করে একটি বর্ডার করে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় করেছি, যার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।